আজ 24শে রমজান চলতেছে। পৃথিবীতে খুব ভয়াবহ কিছু ঘটে যাচ্ছে, যেটা আমরা অনুমান করতে পারছি না। বিশেষ করে আমরা থার্ড ওয়ার্ল্ডের মানুষ যারা, তারা এগুলো চিন্তাও করি না। আমরা আমাদের পেট, চাকরি, রিজিক ইত্যাদির অনুসন্ধানে আমরা এতটাই ব্যস্ত যে আমরা এসবের খবর রাখাটাও খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আমার গুরুত্বপূর্ণ মনে করা না করা দিয়ে কি আসে যায়? পৃথিবীতে যা ঘটার তা তো ঘটে যাচ্ছে। আজ থেকে 14-15 দিন আগে ইসরায়েলি সরকার আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। সেখানে আর কোনো মুসলমান প্রবেশ করতে পারছে না। এবং 70 বছরের ইতিহাসে এই প্রথম যে আল-আকসা মসজিদে কোনো ধরনের ইতিকাফ পালন করা হচ্ছে না। এটা অত্যন্ত ভয়াবহ। এটা রাজনৈতিক তাৎপর্য এতটা ভয়াবহ যে আপনি চিন্তা করতে পারবেন না। 7 অক্টোবর যখন হামাস ইসরায়েলে হামলা করে, এই হামলাটা কেন হয়েছিল এটা আপনারা হয়তো অনেকে জানেন না। এই হামলাটা হওয়ার প্রধান যে কারণ, সেটা হচ্ছে ইসরায়েল আমেরিকা থেকে 7টা গরু নিয়ে এসেছিল, গাভী নিয়ে এসেছিল, লাল গাভী। ইহুদিদের ধর্ম বিশ্বাস মতে ইহুদিরা মনে করে যে 7টা গাভীকে জব করে জ্বালিয়ে তার ছাই দিয়ে ইহুদিরা পবিত্র হতে হবে। এবং এই পবিত্র হওয়ার পর তারা আল-আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করবে। তাদের একটা মসিহ আসবে যে ইসরায়েল থেকে পুরো পৃথিবীতে ইহুদিদের শাসন পরিচালনা করবে। এবং ইহুদিরা হবে পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ারফুল, মানে সুপার পাওয়ার। তারা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ইহুদিদের ধর্ম বিশ্বাস মতে ওরা এই বিশ্বাস পালন করে। তার জন্য তারা 2-2.5 বছর আগে 2 বছর আগে তারা 7টা গরু নিয়ে এসেছিল, গাভী নিয়ে আসছিল, লাল গাভী জব করে সেটার যে ছাই আগুনে পুড়িয়ে সেটা ছাই দিয়ে তারা পবিত্র হবে। এবং আল-আকসা মসজিদ ভেঙে তারা এখানে একটা থার্ড টেম্পল নির্মাণ করবে। তাদের একটা মসিহ আসবে, সে মাসিহ এখান থেকে পুরো পৃথিবী শাসন করবে। এটা হচ্ছে ইহুদিদের ধর্মবিশ্বাস। এখন 14 দিন যাবৎ যে আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ নিষেধ, এটা ধারণা করা হচ্ছে যে এরা হয়তো কিছুদিনের মধ্যে এই থার্ড টেম্পল নির্মাণ করতে যাচ্ছে। এরা হয়তো এই আল-আকসা আল-আকসা মসজিদ ভেঙে দিতে পারে। এবং এর আরও একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে, বিগত 2-2.5 বছর ধরে ইসরায়েলি গভর্নমেন্ট নৃতাত্ত্বিক গবেষণার নাম দিয়ে বিভিন্ন সময় আল-আকসা মসজিদের চারপাশে এটা খনন করে রাখছে। এটার মাটিগুলো সরায় রাখছে। মাটির গভীরে তারা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য এগুলো চেষ্টা চালায় যাচ্ছে আর কি। মূলত এটা একটা অজুহাত। তারা একটা অজুহাতে এই আল-আকসা মসজিদটাকে ভাঙার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ তারা আগায় যাচ্ছে। তো এখন এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে যুদ্ধ লাগাই দিয়ে পুরো পৃথিবীর মনোযোগ সেখানে নিয়ে গেছে। আমরা সবাই ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলতেছি। ইরান তার ডিফেন্স শক্তি যতটুকু আছে সেটা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমেরিকান যত ঘাঁটি আছে সেগুলোতে হামলা করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা সেগুলোই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে ফোকাস পাচ্ছি, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইসরায়েল তার ভেতরে কী চালিয়ে যাচ্ছে সেটা আমরা জানতে পারছি না, বা সেটা আমরা বুঝতেও পারছি না। আমাদের মনোযোগ এখন সেই দিকে নেই। এখন ইরান তাকে নিয়ে ব্যস্ত, সেজন্য ইরান আর আল-আকসা মসজিদের দিকে যে নজর দিবে সেটা সে পারছে না। সে তার নাগরিক, তার সম্পদ রক্ষা করতে ব্যস্ত হয়ে গেছে। তো ইসরায়েলি সৈনিকদেরকে একজন ব্লগার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন ইরানে হামলা চালাইছেন, বা ইরানে কেন হামলা চালাইতে হলো? ইরান তো ইসরায়েলের জন্য বড় ধরনের কোনো সমস্যা না। তো ওই সৈন্য উত্তর দিচ্ছে আর কি, যে ইরান হচ্ছে বর্তমান পৃথিবীতে মুসলিমদের একমাত্র পাওয়ার হাউস। তো ওই জন্যই মূলত ইরান শিয়া সুন্নি এসব বিবেচনা করে ইসরায়েল হামলা চালায়নি। ইসরায়েল হামলা চালাইছে এই জন্যই যে আল-আকসা মসজিদ যদি ভাঙতে হয় তাহলে ইরানের যে কথা বলা, ইরানের যে সাহস, ইরানের যে মেরুদণ্ড আছে এটাকে ভেঙে দিতে হবে। আপনারা আরও করেন, আপনারা আরও লড়াই করেন। শিয়া সুন্নি, ওই সলফি মলফি কতগুলো আসছে না নতুন নতুন আমদানি, আপনারা আরও এগুলো করেন। আপনাদের পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে জানেন? ইংরেজদের বিরুদ্ধে যখন এদেশের ভারতীয় আলেম ওলামারা যখন সোচ্চার হয়েছে, তখন তাদের পাশে কেউ ছিল না, সাধারণ মানুষেরও কিছু সাড়া ছিল। তখন হিন্দু, তারপরে এখানে আরও নানান ধরনের নানান বর্ণের মানুষ কেউ সাড়া দেয় নাই। কিছু সাধারণ মুসলিম, কিছু আলেম ওলামা। তো 1700 থেকে 1800 আলেম ওলামাকে এরকম আপনার গাছের সাথে ঝুলাই ঝুলাই ইংরেজরা ফাঁসি দিছে। এটা ভারতীয় উপমহাদেশের কাহিনী। আপনারা যেগুলো শুরু করছেন না, আপনাদের সেদিন আসতেছে, আপনাদের জন্য সেদিন অপেক্ষা করতেছে। থার্ড টেম্পল যদি
নির্মাণের জন্য আল আকসা মসজিদ ভাঙা হয়, তো আরবের শাসকদের জন্য সেদিন কেয়ামত নামিয়ে আসবে, কেয়ামতের আগে কেয়ামত নামিয়ে আসবে আরবের শাসকদের জন্য সেদিন। ওই রাস্তায় দেখবেন আরবের যুবকেরা তাদের শাসকদের কি হাল করে, মিলাই নিয়ে আমার কথা। ওই বিদ্যুতের খাম্বার সাথে তাদেরকে পাবেন, এদের নিস্তার নাই। যাদের কথা এখন আরব উঠে বসে, সমস্ত আইন তাদের কথাই চলে, কিছুই থাকবে না। শুধু খাম্বায় খাম্বায় তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবেন, আর কিছুই পাবেন না। তো আসলে খুবই সংকটাপন্ন একটা সময় যাচ্ছে পৃথিবীতে। সবাই দোয়া করেন যেন আল্লাহ সবাইকে নিরাপদ রাখে।